করে একদিন বলে যে মোটে গল্প আছে। আর পূর্বে একটা সুন্দর কথা বলছিল যে নতুন পুরাতন বলে কিছু নেই আসলে। পূর্বে যেমন বলছিল যে গল্পটা প্রথমে দেখবার চেষ্টা করে, আমি গল্পটা আগে দেখি, তারপর দেখি যে যে মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে স্পেক্টার বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে আমি সেখানে ইনভলভ করি। তারপরে ওই যে কোথায় করছি, কেন করছি, এখানে করা যাবে না, এখানে করতে হবে, এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে। গল্পটা সামহাও ওন করে ফেলছে শুনবার পর থেকে, এবং যদি গল্পটা ওন করেছে এবং জানি যে উদ্ভিদ আছে, আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে, আমরা কথা বললাম যে হ্যাঁ চলো করি কাজটা। তো আমার কাছে মনে হয়েছে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয়, এবং সে কারণেই বোধহয় আমার মনে হয় যে আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর আমার সঙ্গে বোধহয় নতুন মানুষের কাজ অনেক একসঙ্গে আমরা অনেকের কাজ করেছি যাদের প্রথম কাজ। আমার কাছে মনে হয় গল্প এবং আমার কাছে মনে হচ্ছে গল্প এবং পোটেনশিয়াল কিভাবে গল্পটা বলা হতে পারে সেটাই ছিল আমার কাজ করার। আপনাদের দুজনকে আমরা অনেক নাটকে দেখতে পারি, কিন্তু দুজনের কেমিস্ট্রিটা কেমন, মানে কেন আপনাদের কি বেশি পাই? উর্বি আপুর সাথে মীর রাব্বি মানে উর্বি আপু, একটু কেমিস্ট্রিটা বলবেন যে কেন ডিরেক্টরি চুজ করে? আসলে কেমন আমি জানি না। আমি কি বলে, আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্বির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ, খুব সহজ। একদম গিফটেড একজন অ্যাক্টর, খুব ন্যাচারাল, যে কোনো সিচুয়েশন সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে, ওটাতে আমার খুব হেল্প হয়। মানে আমিও তখন বের হতে পারি, ওই জোনের মধ্যে থাকতে পারি, এবং আমরা দুজন একসঙ্গে কোথাও অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারি। মাঝে মধ্যে আমাদের ধৈর্য চুরি ঘটে হয়তো বেশি, আবার আমরা সেটা দুজন মিলেই কিন্তু আবার করে আমরা সেটা করিনি, কাটিয়ে আমরা কাজে নেবে না। তখন আপনি আমাকে শান্ত করেন, আচ্ছা ওই শান্ত শান্ত, আমি এভাবে শুট করা যায়, এমনি শান্ত। আমার তো কাজটা শেষ করতে হবে, সুন্দর করে আমরা যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম ট্রেলারে, এর একটা পার্ট আমাদের শুট করার প্ল্যান ছিল অন্য জায়গায়, আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা করে এটার সঙ্গে লাখও একটা বড় একটা কাজ করা। আসলে দিনের শেষে ফুটেজ কেমন, আমাদের অনেক বড় আয়োজন ছিল না, অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না, আমরা রমজানের মধ্যে কাজ করছি, প্রচন্ড গরম, আমরা কমিউনিকেট করছি, একটা টিম এক জায়গায় রয়ে গেছে, আমরা ছোট্ট একটা টিম নিয়ে এক জায়গায় চলে গেছি, লাইট তখনও আসেনি, আমরা শুট শুরু করে দিয়েছি। আমি, আপনি, ডিরেক্টর আর ডিপি চারজনে মিলে একটা সুন্দর সিন করে ফেলছি। টিম আসার আগে আমরা একটা সিন করে ফেলছি। রাইট। তো এই তো জার্নি তো এরকম। আর পূর্বের সঙ্গে অনেক ইজি কাজ করতে, সেটা একটা ব্যাপার হতে পারে। আর আমি জানি না, এটা আসলে অন্যরা বলতে পারবেন না যে আমাদের পর্দায় আসলে কোনো বিশেষ কেমিস্ট্রি আছে কিনা, বাট আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি ওর সঙ্গে অ্যাক্টিং করতে। আরেকটা বিষয় জানতে চাবো ভাই, যেহেতু মিথুন ভাই নতুন ডিরেক্টর হিসেবে জয়েন করছে আপনাদের দিয়ে, তো নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন, মানে অ্যাজ এ নতুন ডিরেক্টরের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? সেটে গেলে বা কাজ করতে গেলে তখন নতুন ওই ব্যাপারটা মাথায় থাকে, একদমই থাকে। তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে, বা ডিরেক্টরের ভিশন যা সেটার কাছাকাছি আমরা কত যেতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে আসলে। তখন কত কত নতুন সেটা ওইভাবে আসলে ভাবি না, সিনের প্রয়োজনে আমরা কি করছি সেটাই মুখ্য হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে ইমোশনের অনেক ছোট ছোট লেয়ার্স আছে এই চরিত্রটা, যেটা আমাদের ডিরেক্টর নাম করেছি, যে এই একটা মানুষের একটা যে কোনো চরিত্র যদি আমরা রূপায়ণ করি, সেই চরিত্রের কিন্তু কিছু পার্টিকুলার মোমেন্টস বা তার কিছু পার্টিকুলার ইমোশনস নিয়ে আমরা একটা সিন বা একটা স্টোরি বা কিছু দৃশ্য আমরা এটা আমাদের যে কোনো সাধারণ ৮-১০ মানুষের মতো একটা সাধারণ মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে এই যে ইমোশনসের ছোট ছোট লেয়ার্স থাকে, যেগুলো আমরা হয়তো অনেক সময় রেকগনাইজ করি, সেই ইমোশনে সাড়া দিই। আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে, দাঁড়িয়ে যায়, সেরকম কিছু চেঞ্জেস মানুষের।
পাঁচ লাইন বা হাইলাইটস পুনরায় তুমিতে এমন কি আছে যেটার জন্য দর্শকের মনে দোলা দিতে পারে বা দর্শক কন্টেন্ট পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে, সে কারণেই মানুষ দেখে। আমার মনে হয় যে মানুষ বলি, ভালোবাসা বলি, একটা ইমোশন বলি, আমরা বলি না যে ভালোবাসার মানুষটাই আসলে আমাদের ঘর। তো সেরকম একটা আকর্ষণে মানুষের ছুটে যাওয়া এবং তার জন্য মানুষের কি এফোর্ট হতে পারে এবং কি চেষ্টা হতে পারে এবং পুনরায় যে মানুষ আবার ভালোবাসার কাছে যেতে পারে এবং এই পুনরায় আসলে চলতেই থাকে মানুষের যদি চায়, সেটাই পুনরায় তুমি। আমার মনে হয় সেই জন্যই দেখবে মানুষ। পুনরায় তুমিতে আপনার সহশিল্পী উর্বি ছিল, সেম প্রশ্ন, তার ভালো কোয়ালিটিস কি অ্যান্ড কি খারাপ কোয়ালিটিস? উর্বি খুব ন্যাচারাল। উর্বির হচ্ছে অনেক প্রস্তুতি নিতে হয় চরিত্রায়ন করবার জন্য। উর্বির ভয়েস আমার খুব পছন্দ, অদ্ভুত সুন্দর টেক্সচার ওর ভয়েস। শি ইজ ভেরি মাচ হার্ড ওয়ার্ক। আর ব্যাড কোয়ালিটিস ব্যাড কোয়ালিটিস বলবো না, বাট ওই যে মাঝে মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে, অনেক ইমোশনাল ওর করে বলবে যে এইভাবে আর শুটিং করা যাবে না ভাই, এটা কি হচ্ছে, তখন হয়ে যাবে চল সেটা সুন্দর করে অ্যাক্টিং করে দেখেন, আপনি হেসে বলতেছেন ওই এক্সপ্রেশনটা কেমন হয়? ভাইয়া একটু সামনে থেকে লুক দিয়ে ওর এসে বলবে শুটিং করা যায় বলেন, আমি সব করতে পারবো না, তো আমি তখন দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলবো আচ্ছা এখন কি করছি আমরা, কি লাইট চলে আসছে না, করবি লাইটটা কিন্তু 2 মিনিটের মধ্যে চলে যাবে বা হ্যাঁ 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 আয় 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 ভালো, এখানে লাইটটা খুব সুন্দর আছে, খুব সুন্দর একটা শট হবে এই যে এটার কথা আমি বলবো না, এই পার্টিকুলার এই সিনটার সময় আমি বলছি যে বলবি এই যে সূর্যের আলোটা এটা কিন্তু 1.5 মিনিটের বেশি থাকবে না, হ্যাঁ আয় 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 তখন মন খারাপ করে কি জানি মন করে আছে, খাওয়া দাওয়া নাই কিচ্ছু নাই এরকম তাহলে কিন্তু এসছে আসতে যেটা হয় ও যখন সিনটা শুরু করে তখন কিন্তু শি ইজ ইন দ্য ক্যারেক্টার, সেটা অনেক শান্তি। সো ওকে আবার ইনভলভ করে ফেললে আবার আমরা অলরাইট গুড টু গো। আচ্ছা, আর্টিস্টরা তো মেকআপ নিতে খুব সময় নেয়, ওর ক্ষেত্রে কি হয় সেটা? আপনি করে ফেলেন মানে মেকআপ টেকআপ নিয়ে কোনো জ্বালা যন্ত্রণা? না না খুব বেশি তো মনে হয় না, মনে হয় না কখনোই তো হয়। হ্যাঁ তাহলে আমার মনে হয় না। হ্যাঁ হ্যাঁ আমরা দর করে ঘামতে শর্ট দিই আমাদের এত কিছু হ্যাঁ। আর এছাড়া আপনার ব্যস্ততা ক্লিনিক আছে এখন কি দর্শকরা সামনে পাচ্ছে আপনাদেরকে? ঈদ তো এখনো শেষ হয়নি মনে হচ্ছে, ঈদের নাটক সেটা এখনো আসছে, নাটক চলছে, ঈদের আরো কিছু নাটক আসবে আমার সামনে, আর একটা ফিল্ম আমাদের দুজনের আসার অপেক্ষায় আছে, বকুলের বুকে রক্ত গরম, উনি হচ্ছে বকুল, এবং সেটা খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে আশা করছি। আরেকটা সিনেমা পাইপলাইনে আছে ফুরকাম, নূর ইমরান মিঠু ভাই, সেটা আসবে সামনে। বারবার শুনছি আপনি খুব সুন্দর গান গান, আমরা সবাই গান শুনতে চাই আপনার গান দেওয়ার কি শেষ করতে না, গানের পরে আবার দুজনের একটা ডায়লগ সিন অ্যাক্টিং করাবো, তারপর আমার প্রশ্ন আছে। আমার কোনো ডায়লগ সিন নাই সত্যি। আপনি কি হ্যাঁ কিছুটা, তাহলে ভাইয়া তো আছে ডায়লগ, সেটা বলে শোনাবেন। আমি এক কাজ করি, গান না গাই, আমি কবিতা শোনাবো। না আমরা গান শুনতে না 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 গান গাইতে হলে আমার একটা ইকুয়েলি বা কিছু একটা লাগবে। আচ্ছা একটু সামনে সব ক্যামেরার সামনে হ্যাঁ বলেন কি বলবো কবিতা বলেন, আপনি যা মনে চায় বলেন। এটা কেমন চা হচ্ছে কবিতা আমরা গান শুনতে চাই ভাই, গান শুনতে চাই। ভাই একটা গান শুনতে চাই। দূরে কেন এদিকে আসো না, বুঝলাম না। আসেন আসেন জাহাঙ্গীর ভাই হ্যাঁ ভাই আমরা একটা গান শুনতে চাই যেটা আপনি প্রিয়তমাকে উৎসর্গ করে গাইবেন। আমরা তাহলে আমরা কি গান শুনতে আপনি উৎসর্গ করবেন, আপনি যাবেন বুঝলাম না এটা কেমন উৎসর্গ। আমি কালকেই গুনগুন করে একটা গান গাইছিলাম, হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে গল্প, জানি তুমি অনন্য আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। এই একটা গানের মাধ্যমে পুরো বাংলাদেশের সব নারীদের হেট্রেটে আমি পরিণত হলাম। কেমন জান আচ্ছা কবিতা শুনতে চাচ্ছিলেন, ওটাও শুনুন। গান তো হয়ে গেল, কবিতাটাও বলেন। কবিতাও বলেন। প্রেমের কবিতা
প্রেম নিয়ে তাহলে একটু ডিফিকাল্ট কিছু। আমাদের সবার খুব চেনা একটা কবিতা আছে, বন্য শুকুর খুঁজে পাবে প্রিয় কালো, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাত গুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে মরুর দেখালে নাচ, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ওকে, এবার পুনরায় তুমি একটা সিন অ্যাক্টিং করে দেখো, লাস্ট। যাবে আমার সাথে? ডালে ভুলে গেছি। আর কতবার প্রপোজ করব? সরি যাই আবার যাই। ওকে, আবার যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকশন বলতে হবে। হ্যাঁ বলবো। যাই 3 2 1 0 অ্যাকশন। আর কতবার প্রপোজ করবা? চলতি কবুতর নাই মায়ের, হ্যাঁ সোয়া ওকে, কাট। ভাই, এখনই শেষ না। রাব্বি ভাই বলছিল উর্বি আপুর কণ্ঠটা অনেক সুন্দর। না না, এই আমি জীবনেও গান গাবো না, ডোন্ট ডু। কবিতা অনেক সুন্দর ভয়েস টেকচার, ভীষণ সুন্দর। আমি এই গান কবিতা আমি খুব দুঃখিত, ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে। ওকে শেষ? শেষ করি। আর কেউ কিছু বলবে না?